আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো একটা খুবই সুন্দর রেসিপি, যেটা খেতে তো দারুণ আর এটা বানানো খুবই সহজ। তো চলুন এই রেসিপিটায় কি কি উপকরণ লাগবে সেটা বলে দিচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, এর মধ্যে লবণও দিয়ে দিলাম, আপনারা নিজের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, এটাকে জল দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মাখাচ্ছি। আস্তে আস্তে কিন্তু একটা সফট ডোয়ে পরিণত হয়ে গেছে, দেখুন এরকম। তো দেখুন এটা একটা সফট ডোয়ে পরিণত হয়েছে, এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। তো আমি এখানে 4টে সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা সিদ্ধ ডিম। তো আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নেব, তারপরে কিন্তু ডিমটাকেও আমি গ্রেট করে নেব। তো দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করার পর আমি এর মধ্যে পেঁয়াজ, করা ক্যাপসিকাম, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি চাট মশলাও দিয়ে দিলাম, লঙ্কা, হলুদ, জিরে। এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লোর আর দিয়ে দিচ্ছি জল। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর দেখুন 15 মিনিট পর আমার ডোটা ভালোভাবে রেডি হয়ে গেছে আর এটা কতটা সফট হয়েছে দেখুন। লিচিটা কেটে নিতে হবে। তো প্রথমে আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি ঠিক এরকম ভাবে। এটাকে গোল করে নিতে হবে। হাতে করে একবার এরকম ভাবে চেপে দিতে হবে। এরপর আমি ডোটাতে চালের আটা দিয়ে ভালোভাবে গোল করে বেলে নিচ্ছি। এটাকে বেশ বড় করে বেলে নিতে হবে। এরকম বেলে নিতে হবে। এরপর আমি যে সেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এধার ওধার করে। এটা যখন ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন এটাকে এরকম ভাবে রোল করে নিতে হবে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে এরকম ভাবে কেটে দিলাম। ঠিক এরকমই বানিয়ে নিতে হবে। দেখুন আমি এরকম স্লাইস কেটে নিয়েছি। তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো আর একটা যে ডোটা ছিল না সেটাকেও আমি ঠিক ওই রকম ভাবে বেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরটাকে কিন্তু ঠিক সেরকম ভাবে ছড়িয়ে নিতে হবে। এরপর রোল করে দিলাম, তারপরে এটাকে কেটে দিলাম, তারপরে এরকম শেপ দিয়ে দিয়েছি। সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম পুরোপুরি রেডি। এরপর কর্নফ্লাওয়ার আর জল যেটা মিক্স করেছিলাম তার মধ্যে ওই পুরো ভরে কেটে রাখা সেই ডোটাকে ডুবিয়ে দিলাম। এটাকে এরকম ভাবে উল্টে পাল্টে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এটাকে তেলে ছেড়ে দিচ্ছি। বা সেম ভাবে আর একটাকেও বানিয়ে ফেলতে হবে। সেম ভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে ফেলছি। আর একটা একটা করে কিন্তু আমার সবগুলোই রেডি হয়ে যাচ্ছে।
দেখুন এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি আর কত সুন্দর কালার এসেছে, দারুণ একবারে। এটা বানানো কিন্তু খুবই সহজ, বাড়িতে থাকা কয়েকটি উপকরণ নিয়েই এই রেসিপিটা হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। দারুণ মজাদার এই রেসিপি। এটাকে আমি আরেকবার উল্টে দিচ্ছি আর দেখুন যখন আমি এটাকে উল্টে দিচ্ছি এর কালারটা কত সুন্দর আসছে। কিছুক্ষণ পর মনে হলো এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা একদম রেডি। এটাকে এবার এক এক করে তুলে নিতে হবে। আর লাল লাল হয়ে গেছে, যখনই বুঝবেন যে লাল লাল হয়ে গেছে তখনই কিন্তু এগুলো রেডি। তো এগুলো কিন্তু আমি এক এক করে সবগুলোকেই তুলে নিচ্ছি। দেখুন আমাদের রেডি মুচমুচে নাস্তাটি। বাস এটাকে সার্ভ করতে পারলেই হলো। এটাকে আপনারা কোনো রকম টমেটো কেচাপ বা চিলি সসের সঙ্গে খেতে পারেন, দারুণ লাগবে। সবগুলোই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ভেতরটা দেখুন, আমার খুশবু উনি খাচ্ছে এখন। আর দেখুন ও বলবে ওয়াও, তো ওকে খুব টেস্টি লেগেছে। আর দেখুন এর আওয়াজটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা হয়েছে। ছোট বড় প্রত্যেকেই কিন্তু খুবই ফেভারিট এই নাস্তাটি। একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয়। আপনারা এটাকে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, দারুণ লাগবে ওদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।